ইতিহাসের মোড় ইরান আমেরিকা বৈঠক, 4 শর্তে কি বদলাবে বিশ্ব? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি ঘটনা নিয়ে যা বিশ্ব রাজনীতির গতিপথই বদলে দিতে পারে। ইরান ও ইউনাইটেড স্টেটস, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি, 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের পর প্রথমবারের মতো এত উচ্চ পর্যায়ে মুখোমুখি বৈঠকে বসেছে। প্রশ্ন হচ্ছে, এই বৈঠক কি সত্যিই শান্তির পথ খুলে দেবে, নাকি এটি শুধুই আরেকটি কৌশল? চলুন পুরো ঘটনাটি গভীরভাবে বিশ্লেষণ করি। 1979 সালের বিপ্লবের পর থেকেই ইরান ও আমেরিকার সম্পর্ক ছিল তীব্র বৈরিতাপূর্ণ। 47 বছর ধরে নিষেধাজ্ঞায়, সামরিক উত্তেজনা, প্রক্সি যুদ্ধ, সব মিলিয়ে সম্পর্ক কখনো স্বাভাবিক হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। 1 মধ্যপ্রাচ্যে যুদ্ধ, 2 অর্থনৈতিক চাপ, 3 বিশ্ব রাজনীতির পরিবর্তন, 4 পরমাণু চুক্তিসহ সবকিছু মিলিয়ে দুই দেশ এখন আলোচনায় বসতে বাধ্য হয়েছে। সূত্র অনুযায়ী প্রথম দফার বৈঠক প্রায় 2 ঘন্টা ধরে চলে এবং পরিবেশ ছিল ইতিবাচক। এটি শুধু একটি মিটিং নয়, বরং এটি একটি গেম চেঞ্জিং মুহূর্ত। বৈঠকের পর দুই পক্ষই আবার আলোচনায় বসার পরিকল্পনা করেছে, এমনকি ডিনার মিটিং এর কথাও বলা হয়েছে। ইরানের 4টি শর্ত। দর্শক, এখন চলুন দেখি গুরুত্বপূর্ণ অংশে ইরানের দেওয়া 4টি রেড লাইন। 1 হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। এখানে নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতিতে প্রভাব। 2 যুদ্ধের ক্ষতিপূরণ। ইরান বলছে যুদ্ধের ক্ষতি শুধু সামরিক নয়, অর্থনৈতিকও, তাই ক্ষতিপূরণ দিতে হবে। 3 জব্দকৃত সম্পদ ফেরত, বহু বছর ধরে আমেরিকার ব্যাংকে আটকে থাকা অর্থ, এটি ফেরত চাইছে ইরান। 4 স্থায়ী যুদ্ধবিরতি, শুধু ইরান নয়, পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে। উত্তেজনাকর মুহূর্ত। বৈঠকের মধ্যেই একটি নাটকীয় ঘটনা ঘটে। একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজের দিকে অগ্রসর হয়, সঙ্গে সঙ্গে ইরান সতর্কবার্তা দেয় 30 মিনিটের মধ্যে মিসাইল হামলা হবে। ফলাফল, জাহাজটি থেমে যায়। এই ঘটনা প্রমাণ করে আলোচনার টেবিলের বাইরে এখনও উত্তেজনা তীব্রতর। ইরান তার শর্তে অনড়। লেবানন পরিস্থিতিতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েল হয়তো হামলা সীমিত রাখবে, বৈরুতে বড় হামলা বন্ধ হতে পারে। এটি যদি সত্যি হয় তাহলে এটি বড় কূটনৈতিক অগ্রগতি। আমেরিকা ইরানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশে ইরানের জব্দ সম্পদের পরিমাণ 100 থেকে 120 বিলিয়ন ডলার, প্রায় 10 থেকে 12 হাজার কোটি ডলার হতে পারে বলে আগে জানিয়েছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলেনা দোহান। জব্দকৃত সম্পদ ফেরত দিতে পারে, এটি একটি বড় ট্রাস্ট বিল্ডিং পদক্ষেপ। এতে বোঝা যাচ্ছে দুই দেশই আপোষের দিকে এগোচ্ছে। বিশ্লেষণ, ইরান তার শর্তে অনড়। লেবানন পরিস্থিতিতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন বড় প্রশ্ন, কে জিতছে, কে ছাড় দিচ্ছে? বিশ্লেষণ বলছে ইরান শক্ত অবস্থানে আছে। আমেরিকা চাপের মধ্যে, বিশ্ব শক্তিগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবশেষে বলবো, এই বৈঠক শুধু একটি আলোচনা নয়, এটি ভবিষ্যৎ বিশ্বের রূপরেখা নির্ধারণ করতে পারে। শান্তি নাকি নতুন যুদ্ধ? সময়ই বলে দেবে। আপনার মতামত কি? ইরানের শর্তগুলো কি যুক্তিসঙ্গত? আমেরিকা কি এগুলো মেনে নেবে? কমেন্ট করে জানান।